প্রিয় সেকেন্ড টাইমার, আগামী 6 মাস তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আমি সব সময় ক্লাসে এই বিষয় স্মরণ করিয়ে দেওয়ার ট্রাই করি যে আল্লাহ তোমাকে বড় হওয়ার জন্য একবার কিংবা 2 বার সুযোগ দিবেন। এটা হলো তোমার সেকেন্ড টাইম, অর্থাৎ তোমার একটা লাস্ট সুযোগ। আগামী 6 মাস কোনো ধরনের ভুল করা যাবে না। আগামী 6টা মাস নিজের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য, বাবা মার জন্য, নিজের একটি সুন্দর ভবিষ্যতের জন্য ঘরের অন্ধকারে নিজেকে আবদ্ধ করে ফেলো। মনে রাখবা, যে আড্ডায় কোনো ফল আসবে না, যে যার সাথে কথা বললে কোনো লাভ হবে না, গত 19 বছর 20 বছর তো করেছো এগুলো, কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না। সো আমি একজন বড় ভাই হিসেবে, যারা একদম আমাকে আপন ভাই হিসেবে মানো, ভালো শিক্ষক হিসেবে মানো, আমি শুধু এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলছি। কোনো রকম কনফিউশন, ডিপ্রেশন সব কিছু বাদ দিয়ে লুক ফরওয়ার্ড। আমি সেকেন্ড টাইম দিব, আমাকে চান্স পেতেই হবে। কতজন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিল কি দিল না, এটা কোনো আমার হেডেক না। আমি মানুষ একজন, আমার সিট দরকার একটা, যে কোনো উপায় আমি আমার সিট আমি নিবই নিব, আমাকে চান্স পেতেই হবে। সো যারা এইরকম চিন্তা ভাবনা করছো, তোমাকে বলছি আগামী 6 মাস ঘরের মধ্যে তোমাকে আবদ্ধ করে ফেলো। আগামী 6 মাস তুমি অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো আর আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে মেধাবী বানিয়ে দাও। যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার কাছ থেকে দোয়া চাও, বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার কেন যেন পড়াশোনা হচ্ছে না, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। তুমি যদি এইভাবে পরিশ্রম করে, এইভাবে যদি আল্লাহর কাছে চাও আর নিজের বাবা মার কাছে চাও, দেখবা উইদিন 30 ডেজ, উইদিন 15 ডেজ তুমি অনেক বেশি মেধাবী হয়ে যাবে। সো মানুষের জীবনে স্যাক্রিফাইস ছাড়া অনেক বড় হওয়া যায় না। তুমি ভাবছো তুমি অনেক বেশি কষ্ট করছো, কিন্তু না, তুমি অনেক কম কষ্ট করছো। 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য মানুষ যে কত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, তোমরা এখনো তা বুঝতে পারছো না, কারণ তুমি তোমার পরিবারের আন্ডারে আছো, অধীনে আছো। একজন বাবা তার সন্তানদের জন্য অনেক বেশি পরিশ্রম করছেন, অনেক বেশি কষ্ট করছেন। একজন মা জন্ম থেকে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে তার পেছনে অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, বাট আমরা মায়েদের এই পরিশ্রমগুলো মূল্যায়ন করি না। সো মা বাবা এবং আল্লাহ, এই 3টা বিষয় মাথায় রেখে তুমি তোমার সামনে এগিয়ে যাও। আগামী 6 মাস অন্ধকারে থাকো। তুমি যখন সফল হবা, তোমাকে অবশ্যই সবাই খুঁজে নিবে। অর্থাৎ তুমি যখন তোমার স্বপ্নের জায়গায় যাবা, বহু মানুষ তোমার পেছনে আসবে, তোমাকে বাহবা দিবে। তুমি 24 ঘন্টা পড়েছ, বাট তুমি সফল হও নাই, কেউ তোমাকে বাহবা দিবে না। আবার তুমি না পড়েও যদি সফল হও, মানুষ শুধু সফলতাটাকেই বাহবা দিবে। অর্থাৎ মানুষ সফলতা দেখতে চায়, তুমি সারা রাত বসে রুমের ভেতরে কি করছো এটা দেখতে চায় না। আর তোমাকে এই সফল হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ত্যাগ করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে গভীর রাতে যেতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো সেকেন্ড টাইম নিয়ে হতাশায় আছো, ভাবছো, তোমাকে বলবো তুমি অনেকটুকু এগিয়ে আছো, অনেক কিছু পারো। ফার্স্ট টাইমাররা আমাদের কাছে আসবে আরো 2 মাস পরে। তো একটা ফার্স্ট টাইমার আরো 2 মাস পরে এসে যদি সফল হতে পারে, তুমি 1 বছর পড়েছো, আবার এখন সুযোগ এসেছে, তুমি অনেক কিছু বুঝো। শুধু প্রথমবার যে ভুলগুলো করেছো, ওই ভুলগুলো বাদ দিয়ে নতুন করে, নতুন উদ্যমে, নতুনদের সাথে তাল মিলিয়ে নিজেকে নিজের সিট কি করে দিতে হবে, টেনে নিয়ে আসতে হবে। অর্থাৎ কনফার্ম করতে হবে, জোর করে আনতে হবে। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এটা একটা বাদ দেওয়ার প্রসেস, কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার আছে ইউনিভার্সিটিতে পড়ার, বাট ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন করা হয় বাদ দেওয়ার একটা সিস্টেম আর কি। সো তোমাকে যেন বাদ না দিতে পারে, তুমি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা দাড়ি কমা মুখস্থ করে ফেলবা, সর্বোচ্চ চেষ্টা করো। আমাদের এডুকেশন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে হাজার শিক্ষার্থী আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে সেকেন্ড টাইম। তুমি কেন পিছিয়ে থাকবা? তুমি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হও, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে, এই বাংলাদেশে যত জায়গা আছে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস পাবা ইনশাআল্লাহ। সো আর দেরি না করে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ 1 নম্বরে ভর্তি হয়ে যাও এবং দেশ সেরা সার্ভিস নাও।